আসসালামু আলাইকুম প্রিয় আমার দশম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা সবাই অনেক ভালো করে পড়াশোনা করছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত 1.1-এর একটি বোর্ডের সৃজনশীল করে দেখাবো। বরিশাল বোর্ড 2019-এর প্রথম অনুশীলনী 1.1 সৃজনশীলটা খেয়াল করো। দশম শ্রেণীর 100 জন শিক্ষার্থীর মধ্যে চালানো একটি জরিপে দেখা গেল 57 জন গোলাপ, 49 জন বেলি ও 37 জন শিক্ষার্থী হাসনা হেনা ফুল পছন্দ করে। তাদের মধ্যে 27 জন গোলাপ ও বেলি, 23 জন বেলি ও হাসনা হেনা এবং 29 জন হাসনা হেনা ও গোলাপ ফুল পছন্দ করে। 17 জন শিক্ষার্থী 3টি ফুলই পছন্দ করে। ক নম্বর, সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যসমূহকে ভেন চিত্রে দেখাও। ভেন চিত্রের অঙ্ক আমাদের বেসিক্যালি একটা। খ নম্বর, কতজন শিক্ষার্থী ফুল 3টির কোনটি পছন্দ করে না, মানে একটা পছন্দ করে। এখানে মোট কয়টা ফুল আছে? 3টা। কি কি? গোলাপ, হাসনা হেনা আর হচ্ছে বেলি। গ নম্বর, কতজন শিক্ষার্থী কেবল ফুল 3টির একটি ফুল পছন্দ করে। মানে এখানে আমার এদিকে খেয়াল করো, তাদের মধ্যে 27 জন গোলাপ ও বেলি, 23 জন বেলি ও হাসনা হেনা, 29 জন হাসনা হেনা ও গোলাপ ফুল পছন্দ করে, আর 17 জন 3টি ফুলই পছন্দ করে। কিন্তু গ নাম্বারটা চাচ্ছে শুধুমাত্র একটি ফুল, মানে শুধু গোলাপই পছন্দ করে, অন্য কোনো ফুল পছন্দ করে না, বা শুধু বেলি ফুলই পছন্দ করে, বা শুধু হাসনা হেনা ফুলই পছন্দ করে। এরকম চাচ্ছে একটি করে ফুল পছন্দ করে, তাদের সংখ্যাটা বের করতে বলছে। এবার খেয়াল করো, এবার ক নাম্বারটা আমাদের ভেন চিত্রে প্রকাশ করো। ভেন চিত্রটা খেয়াল করো। আমি তাহলে সৃজনশীলটা মুছে দিলাম, তোমরা ভালো করে এটা খাতায় তুলে নিয়ে আমি ক খ গ এই 3টা মুছে দিচ্ছি। উদ্দীপকটা শুধু রেখে দিচ্ছি এখানে। দেখো, তোমার এখানে বলছে যে ভেন চিত্রে প্রকাশ করো, তার মানে আমাদের এখানে একটা ভেন চিত্র আঁকবো। সুন্দর করে একটা ভেন চিত্র আঁকো। প্রয়োজনে বাইরের এটা তোমরা পরে দেবা। আগে তোমার এখানে কয় ধরনের ফুল আছে? 3 ধরনের ফুল আছে। তাহলে এই একটা ফুল, এই একটা ফুল, 3টা ফুল আমরা এখানে আঁকবো। সুন্দর করে আঁকার চেষ্টা করবা। বেসিক্যালি এটা তোমরা কম্পাস দিয়ে আঁকবা। আমার কাছে তো এখানে কম্পাস নেই, আমি যতটুকু পারি তোমাদের এঁকে দেখাচ্ছি। এই একটা, এখানে দেখো খেয়াল করো একটা জিনিস, এটাকে যদি আমরা গোলাপ বলি, একটাকে আমরা গোলাপ বলবো, আর একটাকে বেলি বলবো, একটাকে হাসনাইন বলবো। এটাকে আমরা গোলাপ ফুল বলি জি, তারপরে এটাকে আমরা বেলি ফুল বলবো। বেলি ফুলকে আমরা প্রকাশ করব বি দ্বারা, আর হাসনাইনকে আমরা প্রকাশ করব এইচ দ্বারা। এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এখন ভালো করে খেয়াল করো, কমনটার আগে যাব আমরা। সবার আগে দেখো, এটার একটা ছোট একটা টেকনিক আছে। দেখো এই 3টার মধ্যে সবচেয়ে কমন জায়গাটা কোনটা? দেখো এই জায়গাটা সবচেয়ে কমন। গোলাপও এই জায়গায় আছে, বেলি ফুলটাও এই জায়গাটুকু আছে, আবার হাসনাইনকে ধরলেও আমরা এই জায়গাটুকু আছে। তার মানে এই জায়গাটা কমন, তার মানে এই জায়গাটা হলো সবাই পছন্দ করে। এখন দেখো তো সবাই পছন্দ করে, অর্থাৎ 3টা ফুলই পছন্দ করে। কতজন? 17 জন। দেখো 17 জন শিক্ষার্থী 3টি ফুলই পছন্দ করে, তার মানে এই জায়গাটা গোলাপ ফুল পছন্দ করে, আবার এই জায়গাটা হাসনাইন পছন্দ করে, এই জায়গাটা বেলি ফুল পছন্দ করে। তাহলে আগে আমরা এখানে 17 দিয়ে নেব। তোমরা টেকনিকটা একটু খেয়াল করো। এইটা যদি টেকনিকটা বুঝতে না পারো তাহলে কিন্তু মিলাতে পারবা না, তোমরা কোনোভাবে মিলাতে পারবা না। এবার 17 জন 3টি ফুলই পছন্দ করে, আগে লিখলাম 17। এইবার আসো উভয়গুলোর ক্ষেত্রে। 27 জন গোলাপ ও বেলি পছন্দ করে। দেখো গোলাপ আর বেলির মধ্যে কমন জায়গাটা কোনটা? দেখো গোলাপ আর বেলির মধ্যে এই জায়গাটা কমন, এই পুরো এই জায়গাটা। ভালো করে খেয়াল করো, এই যে এই জায়গাটা, এইটুকু জায়গা গোলাপ আর বেলি পুরাটার মধ্যেই কমন। দেখো ভালো করে আবার দেখো, এই জায়গাটুকু, এইটুকু গোলাপ আর বেলির মধ্যে কমন। তাহলে অলরেডি আমাদের 17 আছে। আর কতজন গোলাপ আর বেলি দুইটা পছন্দ করে? 27 জন। তার মানে এখানে আর 10 দিয়ে দিলে 27 হচ্ছে না? 17 আর 10 কত? 27। এইবার আসো
23 জন বেলি ও হাসনায়না পছন্দ করে। বেলি আর হাসনায়না এর মধ্যে কমন জায়গা কোনটুকু? ভালো করে দেখো, এই জায়গাটা কমন, এই জায়গাটুকু হচ্ছে কমন। এই জায়গাটুকুর মধ্যে বেলিও আছে, হাসনায়নাও আছে। তাহলে অলরেডি আমার 17 লেখা হয়ে গেছে। পছন্দ কতজন? 23 জন। তার মানে আমরা কত লিখবো? 8 6 লিখলে দেখো 23 হয়ে যাচ্ছে। 17 আর 6 23। এইবার 29 জন হাসনায়না ও গোলাপ ফুল পছন্দ করে। কতজন? 29 জন। এবার হাসনায়নার গোলাপের কমন জায়গাটা দেখো, হাসনায়নার গোলাপের কমন জায়গাটা এই যে এইটুকু হচ্ছে হাসনায়নার গোলাপের কমন জায়গা। ভালো করে দেখো, হাসনায়নার গোলাপের কমন জায়গা। তাহলে 17 তো আমার আছেই। পছন্দ করে কতজন? 29 জন। তাহলে 17 এর সাথে 12 যোগ করলে 29 হয়। তাহলে এই জায়গাটির মান হবে কত? 12। এবার দেখো বাকিটা মিলানো কত সহজ হয়ে যাচ্ছে। আমার টোটাল পছন্দ করে গোলাপ কতজন? 57 জন। এবার গোলাপের জায়গাগুলো দেখো, 17 আর 12 29, 29 আর 10 39। আমার গোলাপ পছন্দ কতজন? 57 জন। তাহলে 39 আর 18 57। তাহলে এখানে 18 জন আসবে। এইবার আসি আমরা হচ্ছে বেলি পছন্দ করে। বেলি পছন্দ করে কতজন? 37 জন। 37 জন হাসনায়না ফুল পছন্দ করে। 37 জন হচ্ছে হাসনায়না। তাহলে হাসনায়না এটা হিসাব করো, 12 আর 17 কত? 29, 29 আর 6 35। আমার এখানে মোট আছে কত? হাসনায়না হচ্ছে 37 জন। তাহলে 35 আর 2 37। তাহলে এখানে হবে 2। এইবার আসো, এইবার হচ্ছে বেলি পছন্দ করে কতজন? বেলি পছন্দ করে 49 জন। তাহলে 17 আর 6 23, 23 আর 10 33, 33 আর 16 49। এই হচ্ছে বেলি পছন্দ করে। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? আমি আবার বলি, রিপিট করে দেখো। প্রথমে আমরা দেখবো 3টি ফুলই পছন্দ করে। এখন এই ভেন চিত্রের মধ্যে 3টা কমন জায়গাটা আছে কোনটা? এই দেখো, এই জায়গাটা 3টা ফুলই আছে। তার মানে আগে লিখলাম 17। এইবার আসি আমরা গোলাপ ও বেলি পছন্দ করে 27। এইবার গোলাপ আর বেলির কমন জায়গাটা, এইটা হলো গোলাপ আর বেলির কমন জায়গাটা। তাহলে 17 আমার লেখা আছে, তার সাথে 10 দিলাম, 27 হয়ে গেল। তারপরে আসি আমরা বেলি ও হাসনায়না। বেলি আর হাসনায়নার এইটা এর কমন জায়গাটা দেখো, বেলি আর হাসনায়নার কমন জায়গাটা এই যে এইটা, এইটুকু হচ্ছে কমন জায়গা। কতজন? 23 জন। তাহলে 17 আমার আছে, 17 আমার আছে, এর সাথে 6 যোগ করলাম 23। এইবার আসো 29 জন হাসনায়নার গোলাপ। এইবার আমার এখানে 29 জন হাসনায়নার গোলাপের কমন জায়গাটা কোন জায়গা? হাসনায়না আর গোলাপ এর কমন জায়গা এই যে এই জায়গাটা হচ্ছে কমন। 17 আমার আছেই, এর সাথে 12 যোগ করলে 29 হবে। এবার বাকি গোলাপ পছন্দ করে 49, সবগুলাকে যোগ করলাম, যোগ করে তার সাথে 18 যোগ করলে 49 হয়। তার মানে বাকি 18 দিয়ে দিলাম। বা তুমি সবগুলা যোগ করে 49 থেকে বিয়োগ করতে পারো। যেমন এরকম 10 যোগ 12 যোগ 17, 10 17 আর 12 এইগুলাকে আমরা যোগ করি আগে। 27 আর 12 হচ্ছে 39। এবার তুমি 17 আর 10 27, 27 আর 12 39। গোলাপ আছে 57। তাহলে 57 থেকে 39 এরকম তোমরা ক্যালকুলেটর বিয়োগ করে বের করতে পারবা। এবার আসো একইভাবে তোমার হাসনায়না পছন্দ করে হচ্ছে 37 জন। এই 3টা যোগ করলাম, 37 থেকে বিয়োগ করলে এই 3টা যোগ করলে 35, তার সাথে 2 যোগ করলে 37। আবার তারপরটা আছে 23 জন, 37 জন হাসনায়না, 49 জন বেলি। এইগুলাকে যোগ করলাম, যোগ করলে হলো 33, তার সাথে 16 যোগ করলে 49। তাহলে এটা পছন্দ করে বেলি ফুল। এইবার আমরা সবগুলা সেটকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে এটাকে এখন আমরা বক্সের মধ্যে নিয়ে আসবো, একটা আয়তাকার ক্ষেত্র। এটাকে এখন একটা আয়তাকার ক্ষেত্রে আমরা নিয়ে আসবো। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, লিখলাম এস। তাহলে এখানে লিখে দিই, মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা ক নম্বর? মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা, মনে করি মোট শিক্ষার্থীর সেট এস। মনে করি মোট শিক্ষার্থীর সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, মোট শিক্ষার্থীর সেট এস।
এবার গোলাপ পছন্দকারী শিক্ষার্থী সেট, গোলাপ পছন্দকারী শিক্ষার্থী সেট, গোলাপ পছন্দ করে শিক্ষার্থী সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? জি দ্বারা, সমান জি। তারপরে গোলাপের পরে বেলি, বেলি পছন্দকারী শিক্ষার্থী সেট, এরকম তোমরা ডট ডট দিয়ে, আমার তো গানের জায়গা নাই, সেট কে আমরা কি দ্বারা প্রকাশ করছি? বি দ্বারা। তারপরে হাসনা হেনা, হাসনা হেনা হাসনা হেনা পছন্দকারী শিক্ষার্থী সেট কে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি। এইটাই মূলত ক নাম্বার। ক নাম্বারটা আমাদের বলছিল যে সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্য সমূহকে ভেনচিত্রে দেখাও। তো সংক্ষিপ্ত বিবরণ বলতে এটা যে আমরা আসলে কোনটাকে কি সেট দ্বারা প্রকাশ করছি। মোট শিক্ষার্থীকে এস দ্বারা প্রকাশ করছি, গোলাপকে জি দ্বারা প্রকাশ করছি, বেলিকে বি দ্বারা প্রকাশ করছি, হাসনাইনকে এইচ দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার খ নাম্বারটা আসি আমরা, কতজন শিক্ষার্থী ফুল তিনটি কোনটি পছন্দ করে না, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, আমরা যদি বের করতে পারি কতজন শিক্ষার্থী ফুল পছন্দ করে, মোট শিক্ষার্থী কতজন? 100 জন। এই 100 জনের মধ্যে কতজন ফুল পছন্দ করে সেটা যদি আমরা বের করতে পারি, এবার মোট শিক্ষার্থী থেকে পছন্দকারী ফুলের সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কাট মানটা পাবো যারা পছন্দ করে না। অর্থাৎ মোট শিক্ষার্থী থেকে পছন্দকারী শিক্ষার্থী বিয়োগ করলে পছন্দ করে না, আমাদের এটা উত্তর চাচ্ছে কি তিনটি কোনটি পছন্দ করে না, এই মানটা আমরা বের করব। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে বলতে লিখতে পারি, অথবা ক নং ভেনচিত্র হতে লিখতে পারি। ক নং ভেনচিত্র হতে আমরা লিখি খ নাম্বারটা, এটা মুছে দিলাম। খ নাম্বারটা খেয়াল করো, ফিগারটা আমি এখন বুঝতে পারছি না, কারণ ফিগারটা দেখে দেখে আমার বসাতে হবে। ক নং চিত্র হতে পাই, খেয়াল করো ক নং চিত্র হতে পাই আমি লিখছি। ক নম্বর চিত্রে আমি কি পেলাম? ক নম্বর চিত্রে আমি পেলাম মোট শিক্ষার্থী সেটকে আমরা কি দ্বারা প্রকাশ, মোট শিক্ষার্থী কতজন? 100 জন। তাহলে এটাকে আমরা এনএস দ্বারা প্রকাশ করব। মোট এনএস সমান 100। এবার গোলাপ পছন্দকারী সেট, গোলাপ কতজন? 57 জন, অর্থাৎ এনজি ইকুয়াল টু 57। তারপরে আসি আমরা বেলি, এনবি, বেলি পছন্দ করে এমন শিক্ষার্থী কতজন? 49 জন। তারপরে আসি আমরা হাসনাইলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট, অর্থাৎ এন অফ এইচ কতজন? 37 জন। এন অফ এইচ 37 জন। এবার দুইটা করে পছন্দ করে, কি? গোলাপ আর বেলি। তার মানে এন অফ গোলাপও পছন্দ করে, তার মানে দুইটা উভয় হলে কি হয়? ইন্টারসেকশন হয়, গোলাপ আর হচ্ছে বেলি। দেখো এখানে চিহ্নটা কি? ইন্টারসেকশন, মানে কমন। ইন্টারসেকশনটা আমরা কি জানি? কমন। গোলাপও পছন্দ করবে, বেলিও পছন্দ করবে। এরকম কতজন আছে? 27 জন। এইবার তারপরে বেলিও আছে হাসনাইনা, দুইটাই পছন্দ করে। তাহলে এন অফ বেলি ইন্টারসেকশন হাসনাইনা কতজন আছে আমাদের? বেলি আর হাসনাইনা 23 জন। 23। তারপরে আসে দেখো 29 জন হাসনাইনার গোলাপ। তারপরে হাসনাইনার গোলাপ, এন অফ হাসনাইনা ইন্টারসেকশন গোলাপ কতজন? 29 জন। এই হচ্ছে আমরা ক নাম্বার হতে মানগুলা বের করলাম। মোট শিক্ষার্থী কতজন গোলাপ, কতজন বেলি, কতজন হাসনাইনা, উভয় গোলাপ আর বেলি কতজন, বেলি আর হাসনাইনা কতজন, হাসনাইনা গোলাপ কতজন। এইবার আমরা এখানে একটা সূত্র থেকে ইয়েটা বের করব। আমি তোমাদের ফিগারটা এখন মুছে দিচ্ছি, ফিগারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার এইখানে একটা সূত্র আছে,
সূত্রটা হচ্ছে যে 3টি ফুলই পছন্দ করে, এর মানটা এই সূত্র থেকে চলে আসবে। লিখবা আমরা জানি এন অফ গোলাপ পছন্দ করে, তারপরে বেলি পছন্দ করে, হাসনাইন পছন্দ করে, তিনটাই পছন্দ করে, এরকম ইকুয়াল টু এন অফ জি প্লাস এন অফ বি প্লাস এন অফ এইচ মাইনাস এন অফ জি ইন্টারসেকশন বি মাইনাস n of b intersection is minus n of h intersection g plus সবগুলাই একদম সবগুলাই পছন্দ করে n of g intersection b intersection h, তিনটা ফুলই পছন্দ করে। এবার মানটা বসিয়ে দিই। n of g এর মান কত দেয়া আছে? n of g এর মান 57 প্লাস 49 প্লাস 37 মাইনাস 27 মাইনাস 23 মাইনাস 29 প্লাস সবগুলা পছন্দ করে কতজন? 17 জন। এইগুলাকে ক্যালকুলেশন করলে আমার একবারে মানটা চলে আসবে 81। এইবার এটা কি সব এই 81 জন সবগুলা ফুলই পছন্দ করে, তাহলে প্রশ্নটা যাচ্ছে আমার কোন ফুলই পছন্দ করে না, অর্থাৎ কোন ফুলই পছন্দ করে না, অতএব কোন ফুলই পছন্দ করে না। কত? 100 থেকে এই 81 যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে? 19 জন। এতজন কোন ফুলই পছন্দ করে না, এইটাই আমার অ্যানসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার গ নাম্বারটা, কতজন শিক্ষার্থী ফুল তিনটির কেবল একটি ফুল পছন্দ করে? কতজন শিক্ষার্থী ফুল তিনটির কেবল একটি মাত্র ফুল পছন্দ করে? তাহলে এইখানে খেয়াল করো একটু, একটি মাত্র ফুল পছন্দ করে, এটা ফিগারটা থেকে সবচেয়ে বেটার হতো। ফিগারটা তো আমি মুছিয়ে দিছি। এখন ফিগারটা তোমরা দেখো, তোমরা একটু ফিগারটার দিকে তাকাও, দেখো তো। আগে লিখি ক এর ভেন চিত্র হতে পায়, বা গ নাম্বার দিয়ে লিখি ক হতে পায়। তোমরা একটু ফিগারটার দিকে তাকাও। ফিগারটায় দেখো জি এর উপরে একটা ফাঁকা জায়গা, অর্থাৎ জিটা ছিল, আমি একটু আবার এখানে দেখাই দিই, এইভাবে আছে, তারপরে এইভাবে একটা মান আছে, এইভাবে মান আছে। এইখানে দেখো কত দিয়ে আছে? এখানে 18 দিয়ে আছে না? তার মানে শুধু গোলাপ পছন্দ করে কতজন? 18 জন। বুঝতে পারছো আমার কথাটা? এইখানে একটা মান দিয়ে আছে 17, এইখানে একটা মান দিয়ে আছে, এইখানে একটা মান দিয়ে আছে, আর এইখানে শুধু 18 দিয়ে আছে। তার মানে এই জায়গা কত হবে? শুধু গোলাপ পছন্দ করে কতজন? 18 জন। তাই লিখি কেবল গোলাপ পছন্দ করে, কেবল গোলাপ পছন্দ করে সমান 18 জন। তারপরে দেখো কেবল গোলাপের পরে আবার কি ফুল আছে? বেলি। কেবল বেলি পছন্দ করে, বেলি পছন্দ করে। দেখো এই জায়গাটা 16 দেয়া আছে, সমান 16 জন শুধু বেলি পছন্দ করে, এটা শুধু বেলি। তারপরে কেবল হাসনা হেনা পছন্দ করে, দেখো এই জায়গা শুধু 2 দেয়া আছে, তার মানে 2 জন। এইবার উত্তর চাচ্ছে আমার কতজন শিক্ষার্থী ফুল তিনটি কেবল একটি ফুল পছন্দ করে, অর্থাৎ কেবল একটি ফুল পছন্দ করে। লিখে দাও, অর্থাৎ কেবল একটি ফুল পছন্দ করে, অতএব কেবল একটি ফুল পছন্দ করে। কত? 18 যোগ 16 যোগ 2, এতজন। 18 আর 16 34 আর 2 36 জন। এইটাই অ্যানসার। আশা করি সবাই তোমরা ভালো করে বুঝতে পারছো। এখানে আমরা তোমাদের যেহেতু এখন
সামনে প্রি-টেস্ট পরীক্ষা, একদম বোর্ড থেকে শুরু করব এবং প্রথম অধ্যায় থেকে শুরু করব। ইম্পর্টেন্ট বোর্ডগুলো, বিশেষ করে 9, 10 এর বোর্ডগুলো তোমরা ভালো করে দেখবা এবং এইটা তোমরা বাসায় চর্চা করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।